এটা ছাত্রলীগের মতো বর্বরিত আচরণ। আমরা তো আপনাদের কাছ থেকে ছাত্রলীগের মতো বর্বরিত আচরণ প্রত্যাশা করি না। এই ফুড কার্টে এগুলোতে তার উদ্বাস্তুদের এইগুলোতে তারা হামলা চালায়। গতকালকে আপনারা দেখেছেন যে কিভাবে শুধুমাত্র চাঁদাবাজির অভিযোগ প্রকাশ করে দিয়েছে, সে কারণে সেই ফুড কার্টে আগুন দিয়ে ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ছাত্রলীগের মতো বর্বরিত আচরণ। আমরা তো আপনাদের কাছ থেকে ছাত্রলীগের মতো বর্বরিত আচরণ প্রত্যাশা করি না। আমরা তো আপনাদের কাছ থেকে এই ধরনের চাঁদাবাজিমূলক আচরণ প্রত্যাশা করি না। আমরা মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অন্ততপক্ষে সকল ধরনের দোষ ত্রুটি এবং ভুলভ্রান্তির মধ্য দিয়ে ভুলভ্রান্তির বাইরে থেকে থাকবে এবং সকল ধরনের সমালোচনার ঊর্ধ্বে থাকবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দীর্ঘদিন যাবৎ তারা এটি ধরে রাখতে পেরেছিল, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে না, যে এইটি আসলে আমাদের দৃষ্টিগোচরের বাইরে রয়ে গিয়েছে। তো আমরা আশা রাখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অন্ততপক্ষে বাংলাদেশের অন্যান্য ইউনিটের মধ্যে, ছাত্রদলের অন্যান্য ইউনিটের মধ্যে হবে না, বরং তারা আইকন হবে এবং তাদের মধ্যে যে যারা যারা চাঁদাবাজ রয়েছে, যারা যারা চাঁদাবাজ ঘাপটি মেরে আছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।